সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আমি রসায়ন দ্বিতীয় পত্রের অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির নোমেনক্লেচার আলোচনা চলতেছে। নোমেনক্লেচারের বেশ কয়েকটি আলোচনা এর মধ্যে আমি তোমাদেরকে দিয়েছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা এইরকম একটা জিনিস। এই সংকেতটা যদি আমরা লিখি, এটা একটা অ্যাসিডের সংকেত, অর্থাৎ অ্যালকানোয়িক অ্যাসিড। অ্যালকানোয়িক অ্যাসিড। এই অ্যালকানোয়িক অ্যাসিডের এই হাইড্রোক্সিল গ্রুপটা যখন আমরা তাড়াই দিব, অর্থাৎ এই অ্যালকানোয়িক অ্যাসিডের হাইড্রোক্সিল গ্রুপটাকে আমরা অপসারণ করব, ওই জায়গায় আমরা একটা ক্লোরিন পরমাণু, ক্লোরিন অ্যাটম ইন্ট্রোডিউস করব। তখন এই যৌগটা হয়ে যাবে, এটা কনভার্ট হবে এভাবে, আর এইভাবে কনভার্ট হবে। অর্থাৎ এটা হচ্ছে আর সি ডবল বন্ড অক্সিজেন সিএল। এখন এটার নাম হয়ে যাবে এই যে এই আই, যেমন আমরা ওএসটাকে তাড়াইছি, এখন আমরা এই আই এটাকে তাড়াবো। এটা তাড়ায় ওই জায়গাটাতে আমরা আইল বসাবো, তার নাম হয়ে যাবে অ্যালকানোইল। আর যেহেতু ক্লোরাইড, তাহলে অ্যালকানোইল ক্লোরাইড। এই তাহলে অ্যালকানোয়িক অ্যাসিডগুলো অ্যালকানোয়েট ক্লোরাইড, তার মানে অ্যালকানোইল ক্লোরাইড। অর্থাৎ এগুলো হলো এই অ্যাসিডেরই একটা উপজাত। তাহলে এখানে যদি এস থাকে তাহলে এরকম হবে, এখানে যদি CH3 থাকে তাহলে এটা এ ধরনের অ্যাসিড হবে। অনুরূপভাবে CH3 CH2 দিস এ ধরনের অ্যাসিড। অনুরূপভাবে এটা অ্যাসিড। এখন এই অ্যাসিডগুলোর নাম যথাক্রমে হইল মিথানোয়িক অ্যাসিড, এটা হলো ইথানোয়িক অ্যাসিড, এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড ইত্যাদি। প্যান্টান, যেহেতু এখানে 3টা কার্বন 1 2 3, বিউটানোয়িক অ্যাসিড 1 2 3 প্রোপানোয়িক অ্যাসিড, এখানে আরেকটা হবে CH2 CH3, অর্থাৎ কার্বন হবে 4টা 1 2 3 4 বিউটানোয়িক অ্যাসিড, এখানে 3টা 1 2 3 প্রোপানোয়িক অ্যাসিড, 2টা ইথানোয়িক অ্যাসিড, একটা মিথানোয়িক অ্যাসিড। এখন তাহলে এটা রূপান্তর হয়ে যাবে এইভাবে, অর্থাৎ এই জায়গাটাতে চলে আসবে ক্লোরিন। ঠিক তেমনি CH3 CH2 কার্বন কার্বন দ্বিবন্ধন Cl। অনুরূপভাবে এটা হচ্ছে CH3 CH2 ডবল বন্ড Cl, এবং এদের নামগুলো যথাক্রমে হয়ে যাচ্ছে মিথানোইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড, প্রোপানোইল ক্লোরাইড। শুধু এই ওইকের জায়গাটাতে ওয়াইল হয়ে যাবে, ওয়াইএল হয়ে যাবে। অর্থাৎ এটা হয়ে যাবে বিউটানোইল, প্রোপানোইল, ইথানোইল,
যেমন এটা হলো মিথানয়েল ক্লোরাইড ইত্যাদি, এগুলো হলো সম্পূর্ণ অ্যাসিড ক্লোরাইড। এই যৌগগুলো হলো অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড অর্থাৎ অ্যাসিডের ডেরিভেটিভ। দিজ আর দ্য অল ডেরিভেটিভ অফ অ্যাসিড। এইভাবে প্যান্টানোয়িক অ্যাসিড, প্যান্টানোইল ক্লোরাইড, হেক্সানোয়িক অ্যাসিড, হেক্সানোইল ক্লোরাইড, অর্থাৎ এই জায়গাটা আইসি বাদ দিয়ে এখানে আইসি বাদ দিয়ে ওয়াইএল শুধু হয়ে যাবে, এটা হলো ইউপ্যাক সিস্টেমে, এগুলো সম্পূর্ণ ইউপ্যাক, এগুলো ইউপ্যাক পদ্ধতিতে। এখন এগুলো কমন নাম, এটার কমন নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে প্রোপায়োনিক অ্যাসিড, এটা হচ্ছে বিউটারিক অ্যাসিড। অনুরূপভাবে যখন 5 কার্বন যেটা প্যান্টানোয়িক অ্যাসিড সেটা হবে ভ্যালিরিক অ্যাসিড ইত্যাদি। তখন এদের কমন, এগুলো হলো কমন নেম, এগুলো হলো অ্যাসিডের কমন নেম। তাহলে এখানেও এই যে আইসি এই জায়গাটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে ফরমাইল অ্যাসিড, ফরমাইল ক্লোরাইড। এটা হচ্ছে এসিটাইল ক্লোরাইড, এটা হচ্ছে প্রোপোপায়োনাইল ক্লোরাইড, এটা হচ্ছে বিউটারাইল ক্লোরাইড, প্রোপায়োনাইল ক্লোরাইড, এসিটাল ক্লোরাইড, ফরমাল ক্লোরাইড। এইভাবে কমন নামগুলো এইভাবে, অর্থাৎ অ্যাসিডের আইসিটা পরিবর্তন হয়ে ওয়াইএল হয়ে যাবে অ্যাসিড ক্লোরাইডের বেলায়। দিজ আর দ্য অল ডেরিভেটিভ অফ অ্যাসিডস। এইগুলো অ্যাসিড ক্লোরাইডের নামকরণ। এখন এমিন যৌগগুলো এর আগে আমি যদিও আলোচনা করেছি, কিছুটা যান্ত্রিক গোলযোগের জন্য এটা সম্পূর্ণ আলোচনাটা শেষ করতে পারি নাই। সেখানে বলা হয়েছিল এই যে এমিন, 1 ডিগ্রি এমিন মানে প্রাইমারি এমিন, সে আলোচনা আমি সেখানে করেছি। যেটুকু আলোচনায় যান্ত্রিক গোলযোগের জন্য একটু অসুবিধা হয়েছিল সেখান থেকে করতেছি আমি। এটা হলো 1 ডিগ্রি এমিন, প্রাইমারি এমিন, অর্থাৎ 1 ডিগ্রি এমিন। এখন এটার সঙ্গে যখন একটা কার্বন লাগে থাকবে, আর লাগে থাকবে, আর এটাতে যদি 2টা আর থাকে, একটা হাইড্রোজেন এমিনের কাছে বসবাস করে, তাহলে 2 ডিগ্রি এমিন। আবার এই নাইট্রোজেনের অ্যামোনিয়ার 3টে হাইড্রোজেনকে যদি 3টা কার্বন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে 3 ডিগ্রি এমিন। এই এমিনগুলো আমরা, কারণ এগুলো হলো অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়ার ডেরিভেটিভ। সেখানে বলা হয়েছিল অ্যামোনিয়ার এগুলো জাতক, যখন অ্যামোনিয়ার একটি হাইড্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেনকে অপসারণ করে একটা কার্বন আসবে, একটা অ্যালকাইল মূলক আসবে, একটা কার্বন আসবে 1 ডিগ্রি। 2 কার্বনওয়ালা যখন যৌগ আসবে তখন 2 ডিগ্রি। 3 কার্বনওয়ালা যৌগ যখন আসবে, অর্থাৎ 3টা যখন অ্যালকাইল মূলক আসবে তখন 3 ডিগ্রি। এখন এইরকম যদি যৌগটা হয়, কোনো যৌগতে যদি এরকম থাকে, ধরি আমরা এরকম একটা যৌগ,
এই যৌগটাতে এই জায়গায় এইরকম আছে, তাহলে আমরা নাম্বারিং করব 1 2 3, তাহলে 2 অ্যামিনো প্রোপেন, তাহলে 2 অ্যামিনো প্রোপেন, 2 অ্যামিনো প্রোপেন। আবার এটা যদি এইরকম থাকতো CH3 CH2, এই প্রান্তে যদি হাইড্রোজেনটাকে সরাই দিয়ে এখানে থাকতো, তাহলে এটা হলো অ্যামিনো প্রোপেন বা প্রোপাইল বা প্রোপাইল অ্যামিন বা অ্যামিনো প্রোপেন। এটা হলো 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। তবে এখানে এই প্রোপেনের 2 নম্বর কার্বনের কাছে যুক্ত হয়েছে, এই জন্য হচ্ছে 2 অ্যামিনো প্রোপেন। এবার যদি এরকম হয়, এই হাইড্রোজেনটা সরিয়ে এখানে আর একটা যদি CH3 হয়, তাহলে এটা 2 ডিগ্রি। তখন এটাকে বলবো আমরা 2 and মিথাইল অ্যামিনো প্রোপেন, অর্থাৎ এখানে 2 ডিগ্রি অ্যামিন। এবার যদি এইরকম থাকে, এটা এখানে আর একটা যদি মিথাইল গ্রুপ থাকে, তাহলে এটা হচ্ছে 2 NN, 3 বেলায় 3 ডিগ্রি বেলায় NN ডাইমিথাইল অ্যামিনো প্রোপেন। এটা যখন একটা থাকবে N মিথাইল অ্যামিনো, 2টা থাকলে অর্থাৎ 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তখন হবে 2 হাইফেন NN ডাইমিথাইল অ্যামিনো প্রোপেন। এইভাবে আমরা অ্যামিনের 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি যৌগগুলো নামকরণ করতে পারি। আর অ্যালকাইল ক্লোরের অ্যারোমেটিকের একটা গুরুত্বপূর্ণ যৌগ অ্যাসিড অ্যালকাইলের, যেমন এটা হলো বেনজোইক অ্যাসিড, এটা খুব গুরুত্বপূর্ণ একটা যৌগ বেনজোইক অ্যাসিড। এটাতে যদি আমরা ওই ক্লোরিন এখানে ঢুকাই, তাহলে এটা হবে বেনজোইল ক্লোরাইড। এটা অ্যাসিড ক্লোরাইডের একটা গুরুত্বপূর্ণ যৌগ, বাদ চলে গেছিল। এই গেল তোমাদের অ্যাসিড ক্লোরাইড এবং অ্যামিডের যৌগের কিছু নামকরণ। এরপরে আমি তোমাদের আলোচনা করব, নামকরণ প্রায় শেষ। এখন এরপরে তোমাদের কাছে আলোচনা থাকবে অর্গানিক যৌগের যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোর প্রকারভেদ। এই প্রকারভেদ সম্বন্ধে পরবর্তী আলোচনায় তোমাদের অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে আহ্বান জানাচ্ছি। তোমাদের সকলকে ধন্যবাদ।